লেবু ব্রো, আজকে একটা গান করতে শুনি। না রে ফেলু, গলাটা পুরো বসে গেছে একদম, আজকে কোনো গান করতে পারবো না রে। তার চেয়ে ঢেলু, তুই একটা বরঞ্চ শায়রি বলতো শুনি। অনেকদিন থেকে তোর কোনো শায়রি শুনিনি। ও তুই গান করতে পারবি না সেটা না হয় ঠিক আছে, তার বদলে তুই আমার উপর বোঝা চাপিয়ে দিচ্ছিস কেন? লেবু তো ঠিক বলেছে, সে তো প্রতিদিন প্রায়ই গান করে, তুই আজকে একটা শায়রি বল না ঢেলু। না রে, আমি তো কোনো শায়রি বলতে পারবো না। ঠিক আছে, তোরা যখন কেউ কিছুই বলবি না তাহলে আমি একটা ঘটনা বলছি, শোন। ঠিক আছে তাহলে ফেলু, তুই বল। কিছুদিন আগে আমি প্রাইভেট ডাক্তারের কাছে গিয়েছিলাম এবং ডাক্তারবাবু প্রেসক্রিপশনে সব ওষুধ লিখে দিয়েছিল। তারপর কি হলো, সেই ওষুধগুলো নিয়ে বাড়ি চলে এলি? আরে না রে, আমি আবার প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারবাবুর কাছে গেলাম। কেন রে, আবার ডাক্তারবাবুর কাছে গেলি কেন? ওষুধ দোকানে গিয়ে তো ওষুধ আনতে পারতিস। আগে পুরোটা তো শুনবি, তারপর তো বলবি। আমি ডাক্তারবাবুর কাছে গিয়ে বললাম, ডাক্তারবাবু একদম ওপরের ওষুধটা কোথাও পেলাম না। ডাক্তারবাবু বলল, আরে ওটা ওষুধ নয়, নতুন রিফিলে কালি ঠিক মতো আসছিল না, তাই ঘষে নিয়েছিলাম। তখন আমি ডাক্তারবাবুকে বললাম, আর জায়গা পেলেন না, প্রেসক্রিপশনের উপরেই ঘষতে হলো। জানেন, এর জন্য আমাকে 50টা দোকান ঘুরতে হলো। শুধু কি তাই, এক দোকানদার বলল কাল আনিয়ে দেব, অন্য এক দোকানদার বলল এই কোম্পানির ওষুধ বন্ধ হয়ে গেছে, অন্য কোম্পানির আছে দেব। আর এক দোকানদার বলল এটার খুব ডিমান্ড, 200 টাকা এক্সট্রা লাগবে। আমিও ব্ল্যাকে কিনেছি। এক চেনা দোকানদার তো বলল এটা ক্যান্সারের ওষুধ হবে। কার ক্যান্সার হয়েছে? এই তোরা সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। স্যার গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং, তোরা সবাই বসে পড়। কিরে, তোরা সবাই ভালো করে বাড়িতে পড়াশোনা করে এসেছিস তো? আজকে আমি তোদেরকে পড়া ধরবো। হ্যাঁ স্যার, আমরা সবাই ভালো করে পড়াশোনা করে এসেছি। বা লিচু বা, তাহলে তোকেই আগে প্রশ্নটা জিজ্ঞাসা করি। বলতো দুধের সঙ্গে বিড়াল ছানার কোথায় মিল আছে? এটা তো খুব সোজা স্যার। তাহলে বল। স্যার, দুধ আর বিড়ালের মধ্যে দুটো থেকেই ছানা পাওয়া যায়। হ্যাঁ রে লিচু, প্রথম প্রশ্নের উত্তরটা এমন দিলি পুরো মাথাটাই গরম করে দিলিস। ঠিক আছে লেবু, তুই একটা প্রশ্নের উত্তর দে তো। এমন একটা জিনিসের নাম বলতো যা ভিন্ন ভিন্ন নামে পরিচিত হয়। স্যার চুল। কিভাবে? স্যার, মাথায় আমরা বলি চুল, চোখের উপরে থাকলে বলি ভ্রু, ঠোঁটের উপরে থাকলে বলি গোপ, গালে বা চিবুকে থাকলে বলি দাড়ি, বুকে থাকলে বলি লোম, এবং সাবধান লেবু, চুপ কর আর নিচে নামিস না। কেন স্যার, আমার উত্তরটা কি ঠিক হয়নি? ঠিক হয়নি মানে? একদম ভুল। আমার প্রশ্নের উত্তরটি হবে সূর্য, যাকে আমরা রবি, তপন, ভানু আরো ইত্যাদি নামে ডাকি। স্যার, এই জন্যই আজকে বুঝতে পারলাম। কেন রে, কি বুঝতে পারলি? এই রবি, তপন, ভানু এইসব নামের লোকেরা এত গরম দেখায় কেন? আসলে ওদের তো সূর্যের সঙ্গে কানেকশন আছে। আচ্ছা কালু, তোকে একটা সহজ প্রশ্ন করি, বলতো শাহজাহানের স্ত্রীর নাম কি ছিল? দেখুন স্যার, আমি পড়তে এসেছি, পড়বো, পড়া হলে চলে যাব, সবাইকে নিজের মতন ভাববেন না, আমি লোকের বউয়ের খবর রাখি না। আরে বেয়াদব, আমি মুঘল সাম্রাজ্যের সময় শাহজাহানের স্ত্রীর নাম ইতিহাস থেকে জিজ্ঞেস করেছিলাম, আমি তোদের পাড়ার শাহজাহানের স্ত্রীর নাম জিজ্ঞেস করিনি। ও তাহলে আপনি স্যার ইতিহাস থেকে প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন, আমি ভাবলাম আমার পাড়ার শাহজাহানের স্ত্রীর নাম জিজ্ঞেস করছেন, আসলে আমি তো জানি না। তুই তো বড়ই বুদ্ধু ছেলে, তোর বয়সে আমি মোটা মোটা বই পড়ে ফেলতাম। আপনাকে নিশ্চয়ই ভালো কোনো মাস্টার পড়াতো। তার মানে তুই কি বলতে চাইছিস, আমি তোদেরকে ভালো করে পড়াই না? আসলে স্যার, আমি এটা বলতে চাইনি। ঠিক আছে ঠিক আছে, তোকে আর আদিক্ষেতা দেখাতে হবে না, তুই চুপচাপ বস। আচ্ছা ঢেলু, এবার তুই দাঁড়িয়ে ইঁদুরের রচনা বল দেখি। স্যার, ইঁদুর ছোট্ট কিন্তু দুনিয়া জোড়া রাজত্ব করা এক প্রাণী। এদের দেখে মনে হতে পারে আহারে কি মিষ্টি, কিন্তু আসল কাহিনী শুরু হয় তখনই যখন এরা ঘরের এক কোণে আশ্রয় নেয়। ইঁদুর এমন এক প্রাণী যারা কখনোই বসে থাকতে জানে না, সারাদিন শুধু দৌড়াদৌড়ি, লাফ ঝাঁপ আর কাটাকুটি। একটা ইঁদুর যদি কোনো বাড়িতে ঢুকে পড়ে তাহলে বুঝে নিতে হবে সে একা আসেনি, তার পুরো পরিবার আসতে দেরি নেই। এরা যেমন চাল খেতে ভালোবাসে, তেমনি বইপত্র, কাপড়, মোবাইলের চার্জার মুখে নিয়ে টেস্ট করতে ভুল করে না। সবচেয়ে মজার ব্যাপার হলো ইঁদুরের দাঁত কখনোই থামে না, এরা সারা জীবন কেটে কেটেই চলে। তাই ইঁদুর থাকা মানেই ঘরের কোনো না কোনো জিনিস কাটা হবেই। মানুষ আর ইঁদুরের লড়াই বহু পুরনো, মানুষ চেষ্টা করে ইঁদুর তাড়াতে, আর ইঁদুর চায় টিকে থাকতে। পিঁজরা, গাম, ইঁদুর মারার ওষুধ সবকিছু ব্যবহার করা হয়, কিন্তু ইঁদুরও কম চালাক নয়। মাঝে মাঝে তো মনে হয় ইঁদুরগুলো গোপনে নিনজা টেকনিক নিয়েছে।
তবে সব ইঁদুর যে আমাদের শত্রু তা নয়। ল্যাবরেটরিতে কিছু ইঁদুরকে বিজ্ঞানের কাজে ব্যবহার করা হয়, আবার অনেকে খাঁচায় পোষা ইঁদুরও রাখে। কিন্তু ঘরের ইঁদুর, তাদের জন্য দয়া দেখালে তারা পুরো ঘর নিজের বাসা বানিয়ে ফেলবে। ইঁদুরকে যদি খেলার জগতে ঢুকতে দেওয়া হতো তাহলে নিশ্চিতভাবে এরা লুকোচুরি ও দৌড় প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতত। বিড়াল বা মানুষকে দেখা মাত্রই এমনভাবে পালিয়ে যায় যেন অলিম্পিকে ট্রেনিং নিয়েছে। আর লুকোনোর ব্যাপারে তো কথাই নেই, কখনো আলমারির পিছনে, কখনো ফ্রিজের নিচে, কখনো আবার বালিশের কভারেও আশ্রয় নিতে দেখা যায়। একবার ইঁদুর ঘরে ঢুকলে তাকে খুঁজে বের করাটা রীতিমতো গোয়েন্দাগিরি করার মতো কঠিন হয়ে যায়। ইঁদুরের সবচেয়ে বড় শখ হলো কাটা। কাপড় হোক, বই হোক, মোবাইল চার্জারের তার হোক, কিছুই ছাড় দেয় না। বিশেষ করে নতুন জামা যদি কোথাও রেখে দেন, ইঁদুর বাবাজি সেটাকে ফ্যাশনেবল ডিজাইন বানিয়ে ছাড়বে। ইঁদুরের দাঁত কখনোই থামে না, তাই কাটা তাদের নেশা এবং পেশা দুটোই। যদিও আমাদের বাসায় ইঁদুরেরা আমাদের রাতের ঘুম কেড়ে নেয়, তবু বৈজ্ঞানিকদের কাছে ইঁদুর খুব মূল্যবান। ওষুধের গবেষণায়, নতুন চিকিৎসায়, পরীক্ষায় সবকিছুতে ইঁদুরকেই প্রথম পরীক্ষা করা হয়। তাই ভাবুন তো, একদিকে এরা আমাদের খাবার চুরি করে, অন্যদিকে মানুষের জীবন বাঁচাতেও সাহায্য করে। ইঁদুর ছোট হলেও অত্যন্ত চতুর, শক্তিশালী আর ধৈর্যশীল। এরা যদি মানুষের মতো চাকরি করত তাহলে হয়তো গোয়েন্দা, অ্যাথলেট কিংবা ডিজাইনার হিসাবে দারুণ সফল হতো। তবে বাস্তব জীবনে এরা আমাদের শত্রু, তাই ঘরে ইঁদুর দেখলেই সাবধান, কারণ এই ইঁদুর ক্ষুদে দুষ্টু প্রাণী, যে কোনো মুহূর্তেই বড়সড় বিপদ ঘটাতে পারে। বা ঢেলু বা, তুই ইঁদুরের রচনা খুব সুন্দরভাবে বলেছিস, এবার তুই বসে পড়। আচ্ছা ফেলু, এবার তোকে একটা সহজ প্রশ্ন বলছি, তুই বলতো গরুর কটা পা আছে? স্যার, গরুর 4টি পা আছে। বা ফেলু, যাই হোক, আজকে প্রশ্নটা সঠিক উত্তর দিয়েছিস। ঠিক আছে, তাহলে আজকের মতো পড়াশোনা এই পর্যন্ত। আজকে তোরা বাড়ি চলে যা, বাড়িতে গিয়ে ভালো করে পড়াশোনা করবি। পরের দিন আবার আমি তোদেরকে কোশ্চেন জিজ্ঞেস করব। স্যার, তাহলে সুপারিকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলেন না আজকে কেন? আমি কাকে জিজ্ঞেস করব না করব সেটা কি তোকে বলতে বলেছি? তুই তো নিজের তরকায় তেল দে। হ্যালো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন।